তাহলে আমরা পুজোতে বৃষ্টি পেতে চলেছি, সেরকমই কিন্তু আবহাওয়ার আপডেট আমাদের জানান দিচ্ছে। বন্ধুরা, আজকের এই মুহূর্তে কীরকম পরিস্থিতি সেসব আমরা পরে জানবো। সবার আগে চলে যাই, 9 তারিখ থেকে শুরু হচ্ছে পুজো, এবং পুজো হচ্ছে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব। সেই উৎসব কি এবার বৃষ্টিতে ভাসতে চলেছে? কতটা বৃষ্টি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আরও একটি নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকালও কিন্তু বৃষ্টি রয়েছে। এছাড়া বাংলাদেশ ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকছে। আজকে তো আপনারা দেখেছেন কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আগামীকালও থাকবে। আজকে রাতেও কিন্তু পরিস্থিতি একটু অন্যরকমই আমরা লক্ষ্য করতে পারছি। সবার আগে আমরা চলে আসি পুজো। পুজো শুরু হচ্ছে 9 তারিখ থেকে। 9 তারিখ কী বার পড়ছে? 9 তারিখ পড়ছে আগামী বুধবার। আগামী বুধবার যদি আমরা দেখি মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টার মধ্যে, তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গে কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকে বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা, তমলুক, কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া এবং হাওড়া ও হুগলি জুড়ে, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, এদিকে শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, কাটোয়া, সোনামুখী, বাঁকুড়ার দিকে আরও বেশি বৃষ্টি হবে। বিষ্ণুপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, সব জায়গাতে বৃষ্টি থাকছে আগামী বুধবার। যদিও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আজ হচ্ছে সবে বৃহস্পতিবার, আমরা আগামী বুধবারের আলোচনা করছি, তাই পরবর্তী সময় কিছুটা এই পরিস্থিতি বদলালেও বদলাতে পারে। কিন্তু বিষয় যেটা আমাদের সামনে আসছে সেটা কিন্তু পুজো মাটি করতে পারে। অনেকেই জানতে চাইছিলেন পুজোর খবর, তাই বলছিলাম কয়েকটা দিন অপেক্ষা করুন, পুজোর আপডেট পেয়ে যাবেন। পুজোর আপডেটের মধ্যে এখন কিন্তু খবর আসছে বা দেখতে পাচ্ছি আমরা লাইভ ম্যাপ থেকে, আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, এবং কাটোয়া থেকে শুরু করে বেলডাঙ্গা মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিছু কিছু জায়গায় বেশি, কিছু কিছু জায়গায় কম। এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা মূলত কখন হবে? তাছাড়া এটাও জানিয়ে রাখি যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, দেখুন থাকবে 10 তারিখে, 10 তারিখ বৃহস্পতিবার, এবং মাফ করবেন 9 তারিখে, 9 তারিখ বুধবার। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে। বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরা জুড়ে। কোথায় কীরকম বৃষ্টি হবে সে তো আরও পরবর্তী সময় জানতে পারবো। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে এই যে বৃষ্টিটা, এটা সন্ধ্যার দিকে হবে না সকালের দিকে হবে? সেটাও আপনাদের বলে দিই। বুধবার, মঙ্গলবার রাত 12টা থেকে যদি বুধবার দুপুর 12টা অবধি দেখি, তাহলে কিন্তু সেরকম একটা বৃষ্টি নেই। হ্যাঁ আছে, উত্তরবঙ্গে আছে বা বাংলাদেশ জুড়ে কিছুটা বৃষ্টি বা ত্রিপুরাতে থাকছে। মূলত আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই। কিন্তু দুপুর 12টা থেকে যখন রাত 12টার দিকে যাচ্ছি, তখন এই বৃষ্টিটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে। তার মানে কি বিকেল ও সন্ধ্যার দিকেই এই বৃষ্টিটা হবে। তাহলে পুজো এবং পুজোয় ঘুরতে যাওয়া, সেই দিকে কিন্তু একটু ভাঁজ পড়বে। যারা পুজোর দেখতে বা ঘুরতে, ঠাকুরের প্যান্ডেল দেখতে ভালোবাসেন, পুজোতে ঘুরতে অবশ্যই ভালোবাসেন, তাদের জন্য এইটা কিন্তু এই যে 9 তারিখেই চিন্তার ভাঁজ তা নয়। তার পরবর্তী সময় আরও আপনাদের দেখাচ্ছি। আমরা আবারও চলে যাই হচ্ছে গিয়ে 24 ঘন্টার পুরো একেবারে টাইমিংয়ে। আমরা যেরকম বুধবারটা দেখলাম মঙ্গলবার রাত থেকে বুধবার রাত 12টা, সেরকম আমরা বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টায় যদি যাই, তাহলেও কিন্তু বৃষ্টি কলকাতা, চন্দননগর, এদিকে শান্তিপুর সহ নদিয়া, মুর্শিদাবাদ, তারপরে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া। তবে একটু কম থাকবে খড়গপুর কিংবা ঝাড়গ্রামের দিকে, কিন্তু চিন্তার ভাঁজ থাকবে বেশি কোলাঘাট, তমলুক, হাওড়া, উলুবেড়িয়া, এদিকে বাগনান থেকে শুরু করে পুরো হাওড়া জুড়ে এবং পুরো হুগলি জুড়ে, উত্তর 24 পরগনা জুড়ে, দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টি থাকছে, জয়নগর, মজিলপুর, বারুইপুরের দিকে, এবং নদিয়া জুড়ে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে সেরকম একটা বৃষ্টি কিন্তু আমরা বৃহস্পতিবার দিনটায় দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার 10 তারিখ, 10 তারিখে সেরকম একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না। কিন্তু বাংলাদেশে বৃষ্টি থাকছে, ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, শিলচরেও বৃষ্টি থাকছে। পুরো বাঙালি যারা থাকেন যেই জায়গায়, সেখানে যদি দুর্গাপুজোতে এরকম বৃষ্টি হয়, তাহলে তো চিন্তার ভাঁজ। এবার এই বিষয়টাও দেখব যে বৃহস্পতিবারের মূল বৃষ্টিটা কখন হচ্ছে। সেই একই কেস, দিনের বেলা সেরকম কোনো বৃষ্টি নেই, মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ, হয়তো একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। পরবর্তী সময় বৃহস্পতিবার বিকালের দিকে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ ও ত্রিপুরাতে। এবার চলে যায় শুক্রবার দিন কি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে সেটা দেখে নেব। শুক্রবার হচ্ছে গিয়ে 11 তারিখ,
শুক্রবারও বৃষ্টি আছে এবং শুক্রবারের বৃষ্টি চন্দননগর সহ হাওড়া, হুগলি, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায়। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে। বাকি উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, যেখানে যেখানে হবে হালকা মাঝারি বৃষ্টি। তবে মালদা আর দিনাজপুর অনেকটা পরিষ্কার থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি থাকছে, ত্রিপুরা, শিলচর, সিলেট, মৌলভীবাজারের দিকে বৃষ্টি থাকছে। আর এই বৃষ্টিটা কখন, সকালে না বিকেলে, সেটাও দেখে নিই। এই বৃষ্টিটা কিন্তু সকালের দিকেও থাকছে এবং বিকালের দিকেও কিছুটা থাকছে। তার মানে সারাদিন জুড়ে ওই হালকা মাঝারি বৃষ্টি হতে থাকবে, সেটা দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণবঙ্গেও এবং ত্রিপুরাতেও। এইটা নিশ্চয়ই আপনাদের একটুখানি চিন্তার ভাঁজ ফেললো। শনিবারটা দেখে নিই। শনিবার হচ্ছে গিয়ে 12 তারিখ এবং 12 তারিখে যা আপডেট পাচ্ছি তাতে খুব হালকা মাঝারি বৃষ্টি শনিবার 12 তারিখেও থাকছে। তবে উত্তরবঙ্গে আবার সেদিনকে দেখতে পাচ্ছি যে দিনহাটা, তারপরে তুফানগঞ্জের দিকে ভালো বৃষ্টি হবে। দার্জিলিংয়েও কিছুটা, না দার্জিলিংয়ে সেরকম কিছু নেই। আর বাংলাদেশে সেরকম থাকছে না। শিলচরে ভালো বৃষ্টি আছে, শিলচর আর সিলেটের দিকে। ত্রিপুরায় খুব একটা থাকছে না। যাই হোক, শনিবার তো অনেক দেরি আছে, তার আগে তো আমাদের চিন্তার ভাঁজ ফেলে দিল বুধবার থেকেই। দেখুন, বুধবার থেকেই এই বৃষ্টি। তবে হ্যাঁ, ওই যে আরেকবার কথাটা আপনাদের জানাই, আজ সবে বৃহস্পতিবার এবং আমরা আলোচনা করছি আগামী বুধ, বৃহস্পতি, শুক্র, শনি নিয়ে। তাই মধ্যবর্তী এই যে সময়গুলো, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এই যে 5টা দিন এখনও হাতে আছে, এই 5টা দিনের মধ্যে পরিস্থিতি বদল হতে পারে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকলো। এবার চলে আসি যে আমাদের আজ এবং কাল কীরকম বৃষ্টি হতে পারে সেই সিস্টেমে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ রাত 12টার মধ্যে কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে, যেমন হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি থাকছে ঢাকা সহ এদিকে বাংলাদেশে লোহাগড়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, বাগমারা, বিশ্বম্বরপুরের দিকে ভালো বৃষ্টি থাকছে। ত্রিপুরায় খুব একটা বৃষ্টি নেই। উত্তরবঙ্গেও আমাদের সেরকম কিছু বৃষ্টি থাকছে না, হলেও খুব ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এটা আজ রাত 12টা অবধি। আজকে এখন বাজে হচ্ছে রাত্রির 8টা থেকে 12টায় 4 ঘন্টার মধ্যেই সামান্য বৃষ্টি, সামান্য নয়, ভারী বৃষ্টি যেটা, সেটা বাংলাদেশের দিকে। এই অঞ্চলটা বুঝতে পারছেন নিশ্চয়ই যে একেবারে আমরা যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, বাগমারা, এই যে অক্ষরেখাটা দেখতে পাচ্ছেন, এইখানেই মূলত বৃষ্টিটা, বাকি জায়গায় ছিটেফোঁটা। এবার চলে আসি, আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে যে বৃষ্টিটা, সেই বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে আপনাদের জানিয়ে রাখি। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কালকেও বৃষ্টি আছে, মানে আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে বৃষ্টি আছে। এবং হলদিবাড়ি সহ গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, চন্দননগর, কাঁচরাপাড়া, তারপরে হালিশহর, খড়দা, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, কাটোয়া, হাবড়া, বনগাঁ, হাওড়া, তারপরে হুগলি, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, টাকি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, মানে উত্তর চব্বিশ পরগনার, তারপরে হলদিয়া, এদিকে আরামবাগ, এই সব জায়গাতে বৃষ্টি থাকছে। এবং উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ভালো বৃষ্টি থাকছে, আর থাকছে হচ্ছে গিয়ে কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, আলিপুরদুয়ারের দিকে বেশ ভালো বৃষ্টি, কম নয়। আর বাংলাদেশে তো অতি ভারী বৃষ্টি থাকছে মধ্য বাংলাদেশ, এবং সবচেয়ে বেশি বৃষ্টি থাকছে ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর আর বাগমারা। সিলেটেও কিন্তু ভালো বৃষ্টি, শিলচরেও ভালো বৃষ্টি, ত্রিপুরাতে বৃষ্টি থাকবে তবে হালকা মাঝারি। আর আসামে অতি ভারী বৃষ্টি আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে। আমাদের এই যে দক্ষিণের বৃষ্টিটা, এই বৃষ্টিটা কি আজকে রাত্রির 12টা থেকে কাল সকালের মধ্যে হবে, সকাল বা দুপুর 12টা একটার মধ্যে? হ্যাঁ, কিছুটা বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনায়, নদিয়ার দিকে। আর তারপরে আরও বৃষ্টিটা বাড়বে হচ্ছে কাল দুপুরের থেকে রাত অবধি, এই দেখতেই পাচ্ছেন। এবং এটাও দেখিয়ে দিয়ে আপনাদের যে শনিবারও এই বৃষ্টি কিন্তু বেশ ভালো লেভেলেরই আছে, তবে কালকের থেকে একটু কমবে। কিন্তু দক্ষিণে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, থাকছে উত্তর বাংলাদেশে, মধ্য বাংলাদেশে, সিলেটে, ত্রিপুরায় ভালো বৃষ্টি থাকছে হচ্ছে শনিবার দিন। এবং সিলেট, শিলচর আর আসামে বেশ ভালো বৃষ্টি কিন্তু দেখা যাবে শনিবার দিন, মানে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত। এই হচ্ছে পরিস্থিতি। তারপর হয়তো রবিবার থেকে একটুখানি কমবে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি, তাও মুর্শিদাবাদের দিকে হবে। সোমবার দিনকে থাকছে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই থাকছে। মঙ্গলবার দিনও বৃষ্টি থাকছে এবং দেখতে পাচ্ছি যে বুধবার দিনও কিন্তু বৃষ্টি, আর বুধবার থেকে বৃষ্টি আবার বাড়ছে। তার মানে আবার একটা নিম্নচাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে, এটাই একটা কিন্তু চিন্তার ব্যাপার। আর বর্ষা যেন একেবারে বিদায় নিয়েও বিদায় নিচ্ছে না, তার কারণ এখনও বেশ
ভালো মেঘ রয়েছে বঙ্গোপসাগরে। আজকের যদি এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখাই, বঙ্গোপসাগরে আরও মেঘ, দক্ষিণ ভারতে মেঘ, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও দেখুন বেশ ভালো মেঘ রয়েছে। কলকাতাতে এই মুহূর্তে মেঘ রয়েছে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, হাওড়া, হুগলির উপরে। উত্তরবঙ্গ এই মুহূর্তে খুব একটা কিছু নেই, পরিষ্কার। বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে মেঘ এই নগরপুর, তারপরে শৈলকুপার দিকে জমাট বাজছে। এই মেঘটাই কিন্তু রাতের দিকে আরও বৃষ্টি নিয়ে আসবে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট, পরবর্তী সময় আসামের দিকে এবং শিলচর। ত্রিপুরাতে তো শনিবার দিন বৃষ্টি আছে মোটামুটি ভালোই, সেটাই দেখলাম। তো বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যে পুজোতে শান্তি কিন্তু আমাদের বোধহয় হচ্ছে না, এবং অনেকের যে চিন্তাভাবনা পুজোতে প্যান্ডেল হপিং, তো সেইটা কিন্তু একটু চিন্তার ভাঁজ ফেললো। অনেকেই হয়তো এই আপডেটে একটু মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমরা যেরকম দেখতে পেলাম সেরকম। আচ্ছা, এটা কি দেখছি? এটা দেখছি আগামী দিনে আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো রকম নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। তো জানিয়ে রাখি, হ্যাঁ, একটা ঘূর্ণাবর্ত আমরা আরব সাগরও দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরও দেখতে পাচ্ছি। পরবর্তী পরিস্থিতি এর থেকে কি বদলাতে পারে আমাদের রেগুলার আপডেটে আপনাদের জুড়ে থাকতে হবে। এছাড়া আর কি আছে তাপমাত্রা। আগামীকাল দুপুরে তাপমাত্রা কতটা থাকছে সেটা দেখে নেব। আগামীকাল তো দুপুরে বৃষ্টির কথা, তাই আমাদের দক্ষিণবঙ্গে একটু কমই হবে আশা করছি। হ্যাঁ, কম আছে, 29 থাকবে। 29 খড়গপুরের দিকে যেহেতু কম বৃষ্টি সেরকম একটা নেই, তাই 31। আবার দেখুন এদিকে বাঁকুড়া, তারপরে দুর্গাপুর 31-এর মতো, পুরুলিয়া 30, বাঁকুড়া 29, বর্ধমান 28 এবং নদিয়া 30। এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা 27 থেকে 29-এর মধ্যে, বর্ধমান 28, বীরভূমের 29 থাকছে, মুর্শিদাবাদ থাকছে 30 এবং মালদা 31, দক্ষিণ দিনাজপুর 30-এর মধ্যে, উত্তর দিনাজপুরও এই 30-এর মতোই, শিলিগুড়ি 28, দার্জিলিং 21 এবং দার্জিলিংয়ের নিচে কার্শিয়াং, কালিম্পং 22, লাভালোলেগাঁও 20, ওদলাবাড়ি 26, জলপাইগুড়ি, ধূপগুড়ি 27, 26-এর মধ্যে, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ এবং মাথাভাঙা এগুলো সব 26-এর মধ্যে। এটা কিন্তু কাল দুপুরের তাপমাত্রা, মানে কালকে সর্বোচ্চ তাপমাত্রা আর কি। এছাড়া বাংলাদেশ জুড়ে 26 থেকে 28-এর মধ্যে। আলাদা করে কোনো জায়গা মেনশন করার দরকার আছে? সিলেট বা উত্তরে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বা মধ্য বাংলাদেশ, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী ওই 27 থেকে 29-এর মধ্যে থাকছে। চিটাগাং, মহেশখালী, লংগদু, রাঙামাটি সবই এই কক্সবাজার 27 থেকে 29-এর মধ্যে। ত্রিপুরা কালকে থাকবে 27-28-এর মধ্যে, শিলচর 28 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 25, তেজপুর 26, ডিমাপুর 26, হোজাইয়ের দিকটা একটু বেশি 28, জোরহাট 27। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে, তার কারণে একটা মন ভাঙা খবর হয়তো পুজোর জন্য। বাকি যা আমরা আপডেট পেয়েছি আপনাদের জানিয়ে দিলাম। আবারও দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে কাল সকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।